মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে দেশের নিত্য প্রয়োজনীয় জ্বালানির বাজারে, এমন অভিযোগ তুলে রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, কালোবাজারি এবং এসআইআরের নামে বৈধ ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার প্রতিবাদে কেন্দ্রের বিরুদ্ধে পথে নামল এসইউসিআই। সোমবার বসিরহাট শহরের বোটঘাট এলাকায় শহীদ দীনেশ মজুমদার রোড অবরোধ করে বিক্ষোভ দেখান দলের কর্মী সমর্থকরা। দলীয় পতাকা ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভকারীরা কেন্দ্র সরকারের নীতির বিরুদ্ধে স্লোগান তোলেন। তাদের অভিযোগ, আন্তর্জাতিক পরিস্থিতিতে অজুহাত করে দেশে রান্নার গ্যাসের দাম লাগাম ছাড়া বাড়ানো হয়েছে। কিছু সময়ের জন্য রাস্তা অবরোধের জেরে এলাকায় যান চলাচল ব্যাহত হয়। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। আন্দোলনকারীরা জানান, দাবি পূরণ না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। বক্তব্য রাখবেন জেলা কমিটির অন্যতম সদস্য কমরেড দাউদ গাজী। দেশ জুড়ে মানুষ 60 লক্ষেরও বেশি জেনুইন ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে ভোট দিতে পারবেন কিনা কোন রকম কোন নিশ্চয়তা নেই। নির্বাচন কমিশন তারা ভোটের ডেট দিচ্ছে। লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দিয়ে ইলেকশন ঘোষণা করলে কেন জবাব দাও? লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ দিয়ে ইলেকশন ডিক্লেয়ার করলে কেন? এই খেলার জিন্দাবাদ, এসইউসিআই কমিটি জিন্দাবাদ। রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি ঘটালে এসইউসিআই কমিটি জিন্দাবাদ। এই মূল্য বৃদ্ধির কালা সার্কুলার চলছে, গ্যাসের মূল্য বৃদ্ধির কালা সার্কুলার চলছে। কমিটি জিন্দাবাদ। রান্নার গ্যাস নিয়ে কালোবাজারি কেন কেন্দ্র সরকার জবাব দাও। বিজেপি পরিচালিত নির্বাচন কমিশন জবাব দাও। এসইউসিআই কমিটি জিন্দাবাদ। এই রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির কালা সার্কুলার চলছে, এই রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির কালা সার্কুলার চলছে, এই রান্নার গ্যাসের মূল্য গ্যাসের দুর্নীতির বিষয় নিয়ে আমরা যেটা বলছি, এটা নিয়ে আজকে সরকার এই দুর্নীতিটাকে তারা প্রশ্রয় দিচ্ছেন এবং এখানে যাতে কালোবাজারি ফাটকাবাজিরা ব্যবসা করতে পারে এবং আম্বানি আদানিরা যাতে ব্যবসায় লাভ করতে পারে সেইটাই দেখা হচ্ছে। সাধারণ মানুষের উপরে সমস্ত বোঝাটা চাপিয়ে দেওয়া হচ্ছে, সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। গ্যাসের মূল্যবৃদ্ধি হওয়ার ফলে আজকে সাধারণ মানুষের নামে উঠছে। মিড ডে মিল চলছে না, বিভিন্ন যে দোকান, রেস্টুরেন্ট, হোটেল, হসপিটাল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সেগুলোতে বন্ধ হওয়ার উপক্রম। গৃহস্থালী তাদের গ্যাস পাওয়ার ক্ষেত্রে সংকট, ফলে একটা গভীর সংকটজনক অবস্থা সৃষ্টি করেছে সরকার যুদ্ধের অজুহাত দেখিয়ে। আজকে রাস্তা অবরোধ করলাম এগুলো যাতে সুষ্ঠু সমাধান অবিলম্বে হয় এই জন্য, এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এই যে কালোবাজারি হচ্ছে অবিলম্বে বন্ধ হোক, গ্যাসের মূল্যবৃদ্ধি বন্ধ হোক, এসআইআর নাম করে লক্ষ লক্ষ বৈধ ভোটারকে যে বাদ যাওয়ার পরিকল্পনা তাকে অবিলম্বে বৈধ ভোটারদের ভোটার লিস্টে নাম তোলা হোক। এই দাবিতে আজকে আমাদের এই রাস্তা অবরোধ এবং রাস্তায় আমরা প্রতিবাদ জানাচ্ছি। বাজারি বন্ধ করতে হবে, তাদের সুস্থ গ্যাস সিলিন্ডার যেটা বুকিং এর ক্ষেত্রে সমস্যা, সাথে বিজেপি পরিচালিত নির্বাচন কমিশন জবাব দাও। আন্তঃজীবন সৃষ্টি করে রান্নার গ্যাসের দাম বাড়ানো চলবে না। আন্তর্জাতিক বাজারে 1 পয়সাও শোধিত তেলের দাম বাড়েনি, অথচ গ্যাস নিয়ে কালোবাজারি হচ্ছে কার স্বার্থে? কেন্দ্র রাজ্য সরকার জবাব দাও। যুদ্ধকে অজুহাত খাড়া করে রান্নার গ্যাসের মূল্য মানুষ দুশ্চিন্তায় থেকে বাদ দেওয়া হয়েছে। তাদের জিন্দাবাদ, এসইউসিআই কমিটি জিন্দাবাদ। গ্যাসের কালোবাজারি চলছে কার স্বার্থে? কেন্দ্র রাজ্য দাও, পুড়িয়ে দাও। রান্নার গ্যাস নিয়ে কালোবাজারি চলছে কার স্বার্থে? কেন্দ্র রাজ্য সরকার জবাব দাও। আন্তর্জাতিক ক্ষেত্রে তেলের মূল্য বাড়েনি, অথচ ভারতবর্ষে এলপিজির দাম বাড়ালে কেন কেন্দ্রের বিজেপি সরকার জবাব। এসআইআর এর নাম করে দেশের লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দিলে কেন জবাব দাও। ভোটার লিস্ট অসম্পূর্ণ রেখে নির্বাচন ঘোষণা করলে কার স্বার্থে? বিজেপি পরিচালিত এসইউসিআই কমিটি জিন্দাবাদ। এই রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির কালা সার্কুলার চলছে, এই রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির কালা সার্কুলার চলছে।
দেশের মূল্য এই খেলা জিন্দাবাদ এসিউসিআই কমিউনিস্ট